তো যার কারণে আম্মু অনেকবারই জিজ্ঞেস করে যে আচ্ছা তুই তো এত ভালো ভালো কন্টেন্ট দিতেছস, ইউটিউবের মধ্যে এত ভালো ভিডিও করতেছস, বাট তোর ভিডিওতে ভিউ আসে না কেন, সাবস্ক্রাইবার বাড়ে না কেন? Assalamualaikum everyone, welcome to my channel Sanjiva 420. This is Sagar Ahmed Shanto and you watching me. তো গাইস ইন্ট্রোটা একটা দুষ্টামি করে দিলাম। তো গাইস আজকে কোনো ব্লগ না, আজকে আমি মানে যেটাকে সবাই জাতীয় মাইক্রোফোন বলে থাকে কন্টেন্ট ক্রিয়েটররা, বয়া M1 যেটা আমি পারচেস করেছি দারাজ থেকে, সেটা এখন আনবক্সিং করব অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো। আর কন্টেন্ট ছিল হাতে, দ্যাটস ওয়াই আমি মানে এইটা আমার ফার্স্ট থেকে প্ল্যানিং ছিল যে আমি এই মাইক্রোফোনটা রিসিভ করতে যখন যাবো তখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করবো, বাট মানে কোনো একটা কারণে সেলার ভাই আগেই চলে আসে, মানে ডেলিভারি বয়টা আগেই চলে আসে, যার কারণে ডেলিভারি বয় ভাইয়ার কল পেয়ে আমি তাড়াতাড়ি চলে যাই অ্যান্ড ওইখান থেকে গিয়ে এটা নিয়ে আসি। তো যার কারণে হয় নাই ফার্স্ট থেকে আমাদের ব্লগটা স্টার্ট করা হয় না, বাট এখন করতেছি। অ্যান্ড এরকম পুল বাংলাদেশের সচরাচর খুব কম দেখা যায়, বাংলাদেশের সব মানে খুব অল্প জায়গাতেই রয়েছে এরকম পুল, বাট পুল আছে ঠিক আছে, কিন্তু এইগুলোর উপর দিয়ে যাতায়াতটা খুব কম, যেটা আমাদের এখানে কাউরাই গয়েশপুর যে পুলটা আছে সেটার মধ্যে খুব বেশি, আর মানুষ এটা দিয়ে বেশিরভাগ যাতায়াত করে। দ্যাটস ওয়াই এখানে প্রত্যেক বছর প্রায় 5 থেকে 6 জনের উপরে এই পুলের মৃত্যুবরণ করে এখান থেকে পড়ে। তো আমি আশা করি এই জিনিসটা মানুষ মানে নিজেদের মাথায় নিয়ে সচেতন হবে। তো যাই, তো যাওয়ার পরে পার্সেলটা রিসিভ করি অ্যান্ড এখানে যে ডেলিভারি ভাইয়াটা আসে সে ওয়ান অফ দ্য বেস্ট একজন ডেলিভারি বয়, কারণ ওর সাথে মানে আজ পর্যন্ত যতবারই আমি পার্সেল রিসিভ করেছি ওনার বিহেভিয়ার অনেক ভালো। তো যেটা বলতেছিলাম, আমি এখন বয়া M1 কেন কিনলাম, আমি ভিডিও করি অলমোস্ট অলওয়েজ এটা দিয়ে ভিডিও করি, আমি এটা সবসময় ভিডিও করি, বাট এটাতে সমস্যা হচ্ছে এটা দিয়ে আমি যখন পার্সোনালি ভিডিও করি বা ব্লগ করি, যখন সামনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করি তখন মানে এটা দিয়ে ইউজ করা যায় অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটা মানে সাউন্ডটা ঠিক মতো ক্যাপচার করতে পারে, কিন্তু আমি যখন মানে কারো ইন্টারভিউ নিতে যাই বা মানে দূর থেকে কারো সাথে কথা বলি ওই ভিডিওটা এটা ক্যাপচার করতে পারে না, ওই সাউন্ডটা ক্যাপচার করতে পারে না। দ্যাটস ওয়াই আমি আর দ্বিতীয় কথা একটা বলি, আমি যে জায়গায় খুব একটা মানে প্রবলেমে পড়েছি এই ডঙ্গলটা নিয়ে, আইফোনের এটা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়েছি। তো এটা আসলে বলতে গেলে এটা আইফোনের অরিজিনাল যে ডঙ্গলটা সেটা না, দ্যাটস ওয়াই আমি প্রবলেমে পড়েছি। এটা আপনারা সবাই কিনতে গেলে আইফোনের যে লাইটিং যে মানে কনভার্টারটা আছে আইফোনের, সেটা আপনারা দেখে কিনবেন, এটা কিনবেন না, এটা অরিজিনাল না। তো এখন আমি আপনাদেরকে দেখাই। তো গাইস চলে এসেছে আমার হাতের মধ্যে বয়া M1 এর যে মাইক্রোফোনটা আছে সেটা। তো এখন আমি এটাকে কাটিং করি, খুলি, দেখি ভিতরে কি কি আছে। দারাজ থেকে এটা দারাজে দাম হচ্ছে 780 টাকা, বাট আমি কিনেছি অফার প্রাইসে, যার কারণে এটা রেখেছে 437 টাকা। তো এখন এটা আনবক্সিং করি অ্যান্ড এটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম। তো গাইস এই যে আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোন, আর এখানে আমার দেখে মনে হচ্ছে যে এখানে সিলগুলো দেখে মনে হচ্ছে যে এটা একটা অথেন্টিক প্রোডাক্ট, আর এটা আমি দারাজ থেকে পারচেস করেছি অ্যান্ড এটা আই হোপ অনেক ভালো, অ্যান্ড দারাজের রিভিউগুলো অনেক ভালো দেখেছি। তো এই হচ্ছে মানে এখানে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডেলিভারির যে রিসিপ্টটা মানে এখানে উপরে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটা সেটা। তো এখন আমি এটাকে খুলে ভেতরে দেখাবো যে এটার ভিতরে কি কি দিয়েছে গাইস। তো গাইস এখন আমি এটা খুলি, আমি নিজেই খুলি নাই এ পর্যন্ত, খুলে দেখি নাই, আপনাদের একসাথে খুলে দেখাবো বলে। তো এটা ফার্স্ট খুলি, খোলা পর আচ্ছা ভেতরে আমি যেটা ওই বয়া একটা ব্যাগ দিয়েছিল, সেম এরকম একটা ব্যাগ দিয়েছিল, তো এটার মধ্যেও দিয়েছে বয়া লেখা আছে, আর সম্ভবত এটার ভিতরে আর কিছু নেই, ভেতরে পুরোটা ফাঁকা। তো এখন এটা দেখবো এটার ভেতর থেকে বের করি, এটা ফেলে দিই। আর এটার ভিতরে কি দিল, এটাতে কিছু একটা দিয়েছে, খুব শক্ত করে লাগানো, এখানে এটা খুলে দেখতে হবে।
আচ্ছা, এটা এটা দিয়ে মানে এটা ক্লিপ দিয়ে বুকের সাথে লাগানো যাবে, যার জন্য এটা দিয়েছে, বাট এটার ক্লিপটা এরকম কেন আমি বুঝতেছি না। অ্যান্ড এটা দিয়েছে, এটা হচ্ছে নয়েজ রিমুভার, বাতাসের যে নয়েজটা আছে মাইক্রোফোনে সেটা রিমুভ করবে। তো এটা আমি লাগাই এখানে। আর এটা দিয়েছে সম্ভবত যে কোনো মানে ওই বক্স বা স্পিকারের সাথে কানেক্ট করে যেন ওটা দিয়ে কথা বলা যায়, সেই জন্য সম্ভবত এটা দিয়েছে, এটার আমার প্রয়োজন নেই। আর এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোন। অ্যান্ড এটার যে ওয়্যারটা মানে তারটা অনেকটা লম্বা দিয়েছে, এই জিনিসটা অনেক ভালো, আর এটার জন্যই আমি কিনেছি এটা। তো এখানে একটা ব্যাটারিও দিয়েছে সাথে, লাগানো কমপ্লিট। তো ফ্রেন্ডস, এইখানে কিছুদিন পর মাহফিল, মানে কয় তারিখে, 7 তারিখে মাহফিল না 10 তারিখে মাহফিল না? তো গাইস, এটা হচ্ছে ইকরা তাহফিজুল কোরআন, কি জানি নামটা কি মাদ্রাসা? আচ্ছা, ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, এটা আমাদের পাইথল কুরাইনাটেক যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে মাহফিলটা হবে 10 তারিখে না? 10 তারিখে মাহফিল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ অলরেডি অনেক টাকাই ফেলছে, এখানে সবকিছু বান্ধা শেষ, আর এবার শুনছি অনেক সুন্দর করে হবে। তো এই জায়গার মধ্যে আসছি আর এই মাইক্রোফোনটা টেস্টিং দেওয়ার জন্য। আর এটার ওয়্যারটা অনেকটা লম্বা, আর এখানে যে একটা হুক করে পিন দিছে, এটা দিয়ে ভালো হবে, কজ এটা দিয়ে পরে মানে লম্বা তারটা এখানে বইলে রাখা যাবে আর কি। তো এখানে মাইক্রোফোনটা টেস্ট দেবো। আর এখন আপনি যে সাউন্ডটা শুনতেছেন বা আমার ভয়েসটা শুনতেছেন, এটা টোটালি মানে কোনো মাইক্রোফোন ছাড়া জাস্ট ফোনের রেকর্ড হইতেছে। আর এখন মানে এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখন যে মানে আমার ভয়েসটা আসতেছে, এখন যে সাউন্ড আসতেছে, এটা এই বয়া MMOR মাইক্রোফোন থেকে আসতেছে। আর এখন আশেপাশে অনেক মানুষের মানে ওই ফোনের যে মাইক্রোফোনটা আছে, ফোনের নিজস্ব যে ইন্টারনাল মাইক্রোফোন আছে, ওটা দিয়ে রেকর্ড করার সময় যে আপনারা শুনতে পারছেন যে মানে আশেপাশের যে কোলাহলগুলো, বাট এখন আমি মানে আশা করি যে এখান থেকে হয়তো বা অনেকটা নয়েজ রিমুভ হয়ে গেছে, এখন হয়তো বা অনেকগুলো নয়েজ রিমুভ, এখন হয়তো বা নয়েজগুলো যাচ্ছে না ফোনের ভিডিও। আর ওয়্যারটা যদি আর একটু লম্বা করিস, ওই জায়গায় দাঁড়া, ওয়্যারটা দেখ স্যার। তো গাইস, আমি ফোন থেকে অনেকটা দূরে চলে আসছি, হয়তো বা এখনো আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। আর আমার যে ফোনের যে লাইটিং যে কনভার্টারটা আছে আইফোনের, ওইটা একটু সমস্যা থাকার কারণে ওইটা দিয়ে মানে ভয়েসটা যে কনভার্ট করে বা ভয়েসটাতে যায়, ওটা আসলে ক্লিয়ার আসে না ঠিক মতো। বাট এখন হয়তো বা যে নয়েজ, আশেপাশের যে নয়েজ আছে সেটা রিমুভ করা অন্তত সম্ভব হচ্ছে এটা দিয়ে। আমি পুরোটা নিউজের মতো বইলা ফেলছি, মনে হচ্ছিল যে আমি নিউজ রিপোর্ট করতেছি। তো এখনো একটা আমি যে কাছে আসলাম, আর হয়তো অলরেডি রেকর্ড হয়ে গেছে সাউন্ড। তো এখন এটা দিয়ে যদি আমি কেউ জিজ্ঞেস করি, বাচ্চা পোলাপানদের, এই যে মাদ্রাসার ছেলেরা কেউ আসো, এদিকে আসো, তুমি ভালো পাঞ্জাবি পরে আসো, এদিকে আসো। তো গাইস, এখন মানে আমি এই মাইক্রোফোনটা টেস্ট করে আমার এই যে মাদ্রাসার একজন ছোট ভাইয়ের ইন্টারভিউ নেব। আচ্ছা, তোমার নাম কি? হাসান। হাসান, আচ্ছা তুমি এই মাদ্রাসায় পড়াশোনা করতেছো, মাদ্রাসার নাম কি? ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। আচ্ছা, তুমি কি বিভাগ নিয়ে পড়াশোনা করতেছো? নাজারা। নাজারা পড়তেছো এখন। আর তোমার হাফেজ হইতে কয়দিন লাগবে? 1 বছর। 1 বছর হবে? জি। মানে তোমার কি মনে হয় যে আরবি যে মানে কোরআন পড়া, এটা কি সহজ না কঠিন? সহজ। সহজ। তো মাদ্রাসা থাকতে ভালো লাগে? জি। বাড়িতে যেতে মন চায় না? জি না। একদমই মন চায় না? হুজুরে মারে? জি না। বকা দেয়? জি না। তো ওর সাথে কথা বললাম, ভালো লাগলো। মানে ফার্স্ট টাইম তো নার্ভাস, আমি নিজেও যখন ফার্স্ট টাইম মানে ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমি নিজেও কথা বলতে পারিনি, আমার নিজের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। বাট এখন সে যেটুকু বলতে পারছে, আলহামদুলিল্লাহ, এনাফ। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এবার পাইথল গ্রামের মধ্যে ধানের বাম্পার ফলন। তো ধানের বাম্পার ফলন দেখতে হলে আপনাদেরকে আমার সাথেই যেতে হবে। এন্ড তো গাইস, আমি সব রেখে চলে আসছি এখানে যে মানে জায়গাটা আছে, এখানে চলে আসছি ধান ক্ষেতের মাঝখানে। তো গাইস, এই মাইক্রোফোন দিয়ে একটা কথা বলি,
যে আমার এই ইউটিউব জার্নি বা এই ইউটিউবে আসার পেছনে আমার আম্মুর অনেকটা অবদান আছে। আমার আম্মু অনেকটা হেল্প করছে। আম্মুর সাপোর্ট না পেলে এই পর্যন্ত হয়তো বা আসা হইতো না। এখন পর্যন্ত আমার আম্মু অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার পেছনে। আম্মুর সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বড়। এন্ড আমার ভাইরা আছে, আমার ভাই সবসময় ক্যামেরার পেছনে সাপোর্ট দেয়, সবসময় যা কিছু লাগে ভিডিও করতে সে সাপোর্ট দিতেছে, আমার ফ্রেন্ডরা সাপোর্ট দিতেছে। বাট আমার আম্মুর যে সাপোর্টটা এটা সবচেয়ে বেশি, আর যার কারণে এখনো আমি ভিতর থেকে কনফিডেন্স পাই যে না আসলে আমি কিছু একটা করতে পারবো। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমার আম্মু এখন পর্যন্ত মানে এই আম্মুর যে ইচ্ছাটা সবচেয়ে বেশি আমার এই ইউটিউব জার্নিটার মধ্যে। তো যার কারণে আম্মু অনেকবারই জিজ্ঞেস করে যে আচ্ছা তুই তো এত ভালো ভালো কন্টেন্ট দিতেছস ইউটিউবের মধ্যে, এত ভালো ভিডিও করতেছস, বাট তোর ভিডিওতে ভিউ আসে না কেন, সাবস্ক্রাইবার বাড়ে না কেন? তো আমি আপনাদেরকে সেই কথাটাই বলবো যে আসলে এত ভালো ভালো কন্টেন্ট দিতেছি, এত ভালো ভালো ভিডিও দিতেছি, আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন অ্যান্ড পুরো ভিডিওটা ওয়াচ দেওয়ার ট্রাই করবেন অবশ্য। তাহলে হয়তো বা একটা সময় ভিডিওটা ভাইরাল হবে অ্যান্ড আরো উপরে যেতে পারবো। আপনাদের সাপোর্ট, আম্মুর যেরকম সাপোর্ট করতেছে, আম্মুর সাথে সাথে আপনাদের সাপোর্টটাও খুব বেশি জরুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করতে বলবেন না। হ্যাভ ফান, পিচ, আল্লাহ হাফেজ, টাটা।